বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যু এদেশে, সারা দেশে শোকের ছায়া। সেই সঙ্গে সারা দেশে মানুষের দাবি বদলা চাই। পাক অধিকৃত কাশ্মীর এবার পুনরুদ্ধার করার বোধহয় সেরা সময়। আমরা এই নিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম। দেশ থেকে আওয়াজ উঠতে দাবি উঠছে, বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে বদলা চাই। এই বাংলার ৩ সন্তান সন্ত্রাসের বলি হয়েছে। গান পয়েন্টে রেখে হিন্দুদের বেছে বেছে হত্যা করা, এটা একটা নতুন মোড, দেশ জুড়ে বদলার ছবি। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলোনেল রাজেন্দ্র ভাদুড়ী। আপনাকে স্বাগত আমাদের বাংলা বলছি চ্যানেলে। অ্যাকচুয়ালি আমরা যেভাবে প্রতিদিন সংবাদ পরিবেশন করি বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে কোথাও যেন গলা বুঝে আসছে আমাদের। তো সেই জায়গাটা থেকে দেশ জুড়ে বদলার ছবি, আপনি কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? না, অবশ্যই খুব ট্র্যাজিক একটা ঘটনা ঘটে গেল। ইনোসেন্ট ২৮ জন টুরিস্ট, ওরা তো আর কোনো আর্মড ফোর্সেস এর, আর্মির বা সিআরপিএফ বা বিএসএফ, মানে তারা তো নয়। এরা তো নর্মাল টুরিস্ট গেছিল গরমকালে কাশ্মীরে ঘুরতে। এখন ওদেরকে স্পেসিফিক্যালি টার্গেট করে হত্যা করা হলো, এটা তো খুবই মর্মান্তিক, মানে খুবই দুঃখজনক ব্যাপার। আর মোর ইম্পর্টেন্টলি, এই ধরনের বড় রকমের টার্গেটেড অ্যাটাক টুরিস্টদের উপরে গত বোধহয় ৩০ বছরে হয়নি। হ্যাঁ, রিয়াসিতে খবর এসেছিল যে উম, একটা টুরিস্ট বাসের উপরে গ্রেনেড ফেললো, বা ওগুলো আইসোলেটেড কেসেস। ওইগুলো অর্গানাইজড অ্যাটাক, মানে টার্গেটেড অ্যাটাক টুরিস্টদের ওপরে স্পেসিফিক্যালি, এটা বোধহয় গত ৩০ বছরে প্রথমবার এরকম একটা ঘটনা ঘটেছে। তো এটা তো মানে ঘটনা হিসেবে, ইনসিডেন্ট হিসেবে খুবই মর্মান্তকর আর দুঃখজনক ব্যাপার। জায়গাটা থেকে দেখুন, দেশ অবশ্যই আমাদের জন্য ব্যক্তিগতভাবে আমাদের জন্য, আর যাদের ক্ষতি হয়েছে, যাদের প্রিয়জন মারা গেছে, তাদের জন্য, মানে আমাদের সবার জন্যই, সমাজে, পুরো সমাজ বা দেশ জুড়ে এটা একটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এই জায়গা থেকে দেশ জুড়ে দাবি উঠছে এর বদলা চাই। এই বদলাটা কিভাবে হবে? না, বদলা চাই মানে কি? হিন্দি সিনেমা না বাংলা তেলেগু সিনেমা? কি ওই করে দিল বদলা? এরকম করে বদলা হয় না। বদলা চাই, বদলা চাই, ঠিক আছে, আবেগে এসে চিৎকার করে ঘুরে বেড়াও বদলা চাই। ওইদিকে মোদী সাহেব আর রাজনাথ সাহেব বলছে আমরা বদলা নেব। আরে বদলা নেব কি হিসেবে বদলা নেব? পাবলিককে খুশি করবার জন্য আমরা বদলা নেব? বদলা তো অত তাড়াতাড়ি কি কি হিসেবে? যুদ্ধ যুদ্ধ করবে? যুদ্ধ করা কি ওভারনাইট তো হতে পারে না। এপ্রিল মাসে ইন্দিরা গান্ধী বলেছিল জেনারেল মানিক শাহকে কি ভাই ইস্ট পাকিস্তানের উপরে হামলা করো। জেনারেল মানিক শাহ বলে দিল না, আমার মিনিমাম 6 মাস লাগবে টু কন্ডাক্ট সাচ এ বিগ অপারেশন। তখনকার দিনের বাংলাদেশ, মানে ইস্ট পাকিস্তান, যেটা মেন পাকিস্তানের থেকে পুরোই পুরোই একদম আইসোলেটেড, মানে ওটার পাকিস্তান থেকে কোনো ডাইরেক্ট সাপোর্ট আসার কোনো প্রশ্নই ছিল না। সেই ইস্ট পাকিস্তান, যেটা চারিদিক থেকে ইন্ডিয়া দিয়ে ঘেরা, এইটার ওপরে একটা মেজর অপারেশন করবার জন্য তখনকার আর্মি চিফ বলেছিলেন যে আমার মিনিমাম 6 মাস সময় লাগবে প্রিপারেশন করতে। তো এখনকার পাকিস্তান তো ইস্ট পাকিস্তানের মতন আইসোলেটেড না। হুম। তো ফুল ফ্লেজেড ওয়ার করবার জন্য তো একটা স্ট্র্যাটেজি দরকার, একটা প্রিপারেশন দরকার, একটা ব্যাটল প্ল্যান দরকার।
ওইসব ইন প্লেস করতে হলে তো সময় লাগবে। বদলা নেব বললে তো হয় না। সে তো প্রতিটা এরকম টেররিস্ট অ্যাটাক হয়, প্রতিটা টেররিস্ট অ্যাটাকের পরে ওই একই গল্প, বদলা নেব, বদলা চাই। আর কি বদলা চাই, কি চাই? এই যে আরে প্রশ্ন কলোনেল ভাদুরী, যে আহ, পাক অধিকৃত যে কাশ্মীর, দীর্ঘদিন ধরে একটা বলা হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করতে হবে। এটা কি শুধু মুখের কথায় রয়ে যাবে? এটা কি সেই সময় এসেছে? এটাই কি বদলার কথা বলছে? দেখুন, আম জনতার কনসেপ্টে ওই ওয়েস্টার্ন পার্ট অফ কাশ্মীর, যেটা ওই গোল গোল করে পুরোটা, যেটা হুম। আমরা ম্যাপে দেখাই আর পাকিস্তান নিজের ম্যাপে দেখায়, ওই হুম। পুরোটা কিন্তু কাশ্মীর নয়। তো পুরোটা ছিল আর্থওয়াইল, যেটা প্রিন্সলি স্টেট ছিল, জম্মু কাশ্মীর রিয়াসত যেটা ছিল, তার টেরিটরি। কিন্তু অ্যাকচুয়াল পাকিস্তান অকুপাইড কাশ্মীর যদি ডিফাইন করা হয়, তাহলে মুজফফরাবাদ, মিরপুর, ওই ছোট্ট একটা এরিয়া হচ্ছে পিওকে। এখন পিওকে মানে কোনটা? গিলগিট বালতিস্তান পিওকে এর আন্ডারে আসে না। আচ্ছা। গিলগিট বালতিস্তান সেপারেট। ওটা এখন যখন আমাদের জেএনকে স্টেটটাকে 370 সরিয়ে দেওয়ার পরে যখন ট্রাইফাকেট করা হলো জম্মু কাশ্মীর আর লাদাখ ইউনিয়ন টেরিটরিজ এর মধ্যে, তখন গিলগিট বালতিস্তানকে লাদাখ ইউনিয়ন টেরিটরির আন্ডার ঢেলে দেওয়া হয়েছে। তো টেকনিক্যালি ইভেন গিলগিট বালতিস্তান আজকে বাই ডেফিনেশন পিওকে নয়, আচ্ছা। অকুপাইড লাদাখ। হুম। ওটা অকুপাইড লাদাখ, যেমন আকসাই চীন হচ্ছে চাইনিজ অকুপাইড লাদাখ। হুম। আকসাই চীন, হ্যাঁ। আকসাই চীন যেটা এই অনেক এই 2020 পরের থেকে, ওই গলওয়ান ইনসিডেন্টের পরের থেকে যে খুবই ঝামেলা চলছে। হুম। হুম। আকসাই চীন হচ্ছে চাইনিজ অকুপাইড লাদাখ। হুম। তো সেরকম এখন 370 হাটিয়ে দেওয়ার পরে গিলগিট বালতিস্তান, হুনগা, এই পুরো এরিয়া এসে গেছে লাদাখের মধ্যে। তো ওটা হচ্ছে পাকিস্তান অকুপাইড লাদাখ। আচ্ছা। তো পিওকে যদি আমরা শুধু ম্যাপের হিসেবে যাই, যেটা আমরা ম্যাপে দেখাই আমাদের, বা বা ওটা পাকিস্তান অধিকৃত, ওটাকে যদি পুরোটাই কভার করি, তো ওটা তো আবার 30,000 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা। আর মাউন্টেনাস টেরেন। হুম। তো আপনার আপনার বা আপনার শ্রোতাদের মিলিটারি স্ট্র্যাটেজি এক্সপার্ট হওয়ার দরকার নেই। হুম। এমনি যুক্তি, নর্মাল যুক্তি যদি ব্যবহার করা হয়, তো 30,000 স্কোয়ার কিলোমিটার কতটা এফর্ট লাগবে টু ক্যাপচার? মিলিটারি এফর্ট। আচ্ছা। ওটা কি লজিক্যাল? ওটা কি পসিবল? মিলিটারি কি পসিবল? যদি পসিবল হতো, তাহলে গত 80 বছর ধরে, 47-48 তো প্রথম ফার্স্ট কাশ্মীর ওয়ার তো 47-48 হয়েছিল, যখন লাইন অফ কন্ট্রোলটা এলওসিটা কে এস্টাবলিশ করা হলো। হুম। তো 80 বছর হতে চললো তো ইয়ারলি। হুম। তো যদি অতই যদি ইজি থাকতো, তাহলে হয় পাকিস্তান বাকি পুরো কাশ্মীর ক্যাপচার করে নিত, কিংবা আমরা পুরো পিওকে ক্যাপচার করে নিতাম। হুম। অবভিয়াসলি মিলিটারি সলিউশন নেই। তো যেহেতু মিলিটারি সলিউশন নেই, পিওকে আমরা ক্যাপচার করে নেব বলতে শুনতে খুব ভালো লাগে, কিন্তু মিলিটারিলি ইট ইজ নট পসিবল। এটা হচ্ছে সত্য, এটা রিয়ালিটি। আমি কোনো আলাদা করে আহ, মানে পলিটিক্যাল স্টেটমেন্ট করছি না, আমি অ্যাজ আ মিলিটারি প্রফেশনাল মিলিটারি স্টেটমেন্ট করছি। এটা হ্যাঁ। পলিটিক্যাল বা সেন্টিমেন্টাল। যদি আমাকে বলেন যে আরে আপনি তো ইন্টারন্যাশনাল কথা বলছেন, তো আবেগে এসে তো আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেটা কি আদৌ সত্য?
সবটা কি অ্যাকচুয়াল অন গ্রাউন্ড রিয়ালিটি? তা তো নয়। আচ্ছা। লোক তো তো আমি অ্যাজ আ মিলিটারি প্রফেশনাল বলছি দ্যাট ইট ইজ নট পসিবল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মাউন্টেনে হুম প্লেনসে যেমন পাঞ্জাবে বা রাজস্থানে যদি যুদ্ধ হয়, হুম তাহলে অ্যাজ পার মিলিটারি ইকুয়েশন 1:3 রেশিও রাখা হয়। মানে যদি একটা এনিমি সোলজার হয় তাহলে আমাদের 3টে এনিমি সোলজার লাগবে। হুম 1:3 রেশিও হচ্ছে প্লেনস আর ডেজার্ট, মানে এরকম এরিয়া, সমতল এরিয়া। ঠিক আছে? বাংলাদেশ যেটা টোটালি মার্শি আর ডেল্টা, গ্যাঞ্জেটিক ডেল্টা এরিয়া, রিভারাইন টেরেন, ওখানে 1971 পরে আমাদের 1:5 ঢোকাতে হয়েছে। আচ্ছা। মাউন্টেনের স্ট্যান্ডার্ড হচ্ছে 1:10। 1:10। এটা হচ্ছে মিলিটারি স্ট্যান্ডার্ড, এটা অঙ্কের কথা বলছি, আমি আচ্ছা। ফিজিক্যালি অন গ্রাউন্ড বলছি না। আর্মিতে বলে মাউন্টেন হিট অফ ট্রুপ, মানে তুমি যতই, আমরা যতই ট্রুপ ঢালি, মাউন্টেন এর অ্যাডিকুয়েট ট্রুপ কখনোই হয় না। যেমন হুম কার্গিলে, কার্গিলে আমাদের 1:20 করেও কার্গিল কত মাস লাগলো পাকিস্তানিদেরকে হারাতে। ঠিক আছে? হুম কারণ পাকিস্তানি গুলো হাইটস এর ওপরে ডিফেন্স তৈরি করে বসে আছে, আমাদের ট্রুপ পাহাড়, ওই খাড়া পাহাড় চড়বার চেষ্টা করছে আর ম্যাসেকার চেষ্টা করছে ম্যাসেকার। তো নিয়ারলি 1:20 টু 1:30 রেশিওতে কার্গিল যুদ্ধে অ্যাপ্লাই করা হয়েছিল। কার্গিল দ্রাস বাটালিক তো খুব লিমিটেড একটা ছোট একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। এখন হুম ওই ছোট জিওগ্রাফিক্যাল এরিয়াকে 300 গুণ যদি করে দেওয়া হয়, তাহলে তো গিয়ে পুরো পিও কেটা হয়। তো এইবার আপনি ভেবে নিন, আমাদের পুরো 14 লাখ আর্মি এয়ারফোর্স নেভি পুরো 100% ঢুকিয়ে দিলেও ইনঅ্যাডিকুয়েট হবে। আর মাউন্টেন্সে আমরা পৃথিবী মারবো, অগ্নি মারবো, ইসরায়েল মেরে তো আর জমি ফেরত নেওয়া যায় না। জমি ফেরত নেওয়ার জন্য ফিজিক্যালি বুটস অন গ্রাউন্ড ডিপ্লয় করতে হবে, মানুষকে ফিজিক্যালি বসতে হবে ওই গ্রাউন্ডটাকে হোল্ড করবার জন্য। হুম ইসরায়েল বা এয়ারফোর্স দিয়ে এনিমি ট্রুপকে ধ্বংস করা যেতে পারে, কিন্তু ওই টেরিটরিটাকে ফিজিক্যালি হোল্ড করবার জন্য তো মানুষ পাঠাতে হবে। তার হুম মানে কত কত হিউজ অ্যামাউন্ট অফ ট্রুপ দরকার মাউন্টেন্সে। এটা এটা মানে নর্মাল মানুষের কনসেপ্টের বাইরে। ইভেন মিলিটারি প্ল্যানার্সরা কনফিউজ হয়ে যায় যখন অ্যাকচুয়াল মাউন্টেন টেরেনের সৃষ্টি হয়। আর ইমাজিন মানুষের ওপরে 10,000, 12,000, 15,000 ফিটে যুদ্ধ করা একটা মুখের কথা, একটা মানুষের একটা ফিজিক্যাল ক্যাপাসিটিও তো আছে। হুম ওকে ওই অস্ত্র শস্ত্র নিয়ে ওই পাহাড়ে উঠে যুদ্ধ করতে হবে। মানে শুধু একটা অ্যাসপেক্ট না, শুধু আবেগ না যে আমরা প্রিয়কে ফেরত নিয়ে নেবো, মানে অন গ্রাউন্ড ওই সোলজারটাকে তো লড়তে হবে, হুম ওই জেনারেলটাকে তো প্ল্যানিং করতে হবে। হুম তো 1:30 রেশিও কোথা থেকে পাবে? আমাদের পুরো ইন্ডিয়ান আর্মি কি 30 টাইমস পাকিস্তান আর্মি? তা তো নয়। সবাই বলেছিল রাশিয়া ইউক্রেনকে 14 দিনের মধ্যে করেছে, এখন 3 বছর হতে চললো। ইউক্রেন ইউক্রেন কি ক্যাপচার কবজা করতে পেরেছে রাশিয়া? রাশিয়ান আর্মি তো অ্যাটলিস্ট 10 টাইমস লার্জার ইউক্রেনিয়ান আর্মি। আর অর্থাৎ ওটা আপনি তো কোনো বলছেন মাউন্টেনের, যেটা ওটা তো কোনো মাউন্টেনের টেরেন নয়, ওটা তো প্লেন সবার জন্য। আপনি তাহলে কি বলছেন যে যেটা বদলার কথা বলা হচ্ছে বা দেশের মানুষ যেটা চাইছে, পিওকে পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে, সেটাকে যদি মানে আবার পুনরুদ্ধার করতে হয়, তাহলে এত তাড়াতাড়ি সেটা সম্ভব নয়, তাই তো?
হ্যাঁ, এত তাড়াতাড়ি সম্ভব নয়। তিন চার তিন চারটে কারণ আছে। একটা তো যুদ্ধ যাওয়ার জন্য একটা প্ল্যানিং আর একটা টাইম প্ল্যান দরকার, হুম। ফার্স্ট। সেকেন্ড, যুদ্ধটা একটা নিজস্ব একটা ডাইনামিক্স আছে, ওটা একটা নিজস্ব একটা টাইম, ওটাই নিজে একটা টাইম নেবে। আর তৃতীয় কথা হচ্ছে যে যুদ্ধ বিরামের পরে যেটা, মানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ওই এরিয়াটাকে কনসলিডেট করা, ওটার একটা নিজের একটা টাইম প্ল্যান আছে। হুম। এই টাইম প্লাস দ্যাট অ্যাকচুয়াল টাইম প্লাস কনসলিডেশন টাইম, প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট কথা চিন্তা করার ব্যাপার যে আমরা নয় পিওকে ক্যাপচার করে নিলাম, তাতে কি সন্ত্রাস বন্ধ হয়ে যাবে? পাকিস্তান যদি আদৌ, মানে আদৌ না, পাকিস্তান তো করছেই, ওটাতে কোনো ডাউট নেই। বাট হোয়াট আই এম সেইং ইজ, পাকিস্তানের আর এই জামাতুত দাওয়া আর লস্করে তৈবা আর হিজবুল মুজাহিদিন আর আবরুম বাবরুম, এরা সবাই আজকে পিওকের মধ্যে আছে, কারণ পিওকেটা পাকিস্তানের অধিকৃত। হুম। ওদের ট্রেনিং এস্টাবলিশমেন্ট বা হোয়াট এভার ট্রেনিং গ্রাউন্ড বা লঞ্চ প্যাড বা যাই বলুন, সেইগুলো আজকে পিওকের ভেতরে, কারণ পিওকেটা পাকিস্তান অধিকৃত। কালকে যদি পিওকেটা আমরা নিয়ে নিই, তো জম্মু কাশ্মীরটাকে পুরো করে দিই আমাদের, হুম। তখন ওই ট্রেনিং ক্যাম্প গুলো খাইবার পাখতুনখোয়া, যেটা কেপিকে, যেটা আগেকার দিনে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বলা হতো, ওরা এনডব্লিউএসপি তে শিফট করে দেবে, ওরা ওখান থেকে অপারেট করবে। তারপরে কি আমরা এনডব্লিউএসপি ক্যাপচার করবো? একদম। আহ তো পাকিস্তানের অ্যাক্টিভ হাত আছে, পিওকে পাকিস্তানের কবজায় আছে। আমরা পিওকে যদি নিয়ে নিই, নিয়ে নেওয়ার পরে কি পাকিস্তানের বিল টু কন্ডাক্ট এই প্রক্সি মিলিটেন্সি अगेंस्ट ইন্ডিয়া, ওই পাকিস্তানের বিলটা কি ভাঙবে? যদি আমাদের মেয়ের পিওকে নিয়ে নেওয়ার পরে পাকিস্তানের ওই ইচ্ছেটা, ইন্ডিয়ার ক্ষতি করা, ওই ইচ্ছেটা যদি ধ্বংস হয়, তাহলে ভেরি গুড। তা যদি না হয়, তাহলে এই জিনিসটা চলতে থাকবে। অনলি ওই ট্রেনিং ক্যাম্প, ওই লঞ্চ প্যাড, ওই হোয়াট এভার ওদের হেডকোয়ার্টার, ওইটা পিওকের বাইরে শিফট করে পাঞ্জাব আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে চলে যাবে, ওইখান থেকে হবে। একদম। আমরা শুনলাম যে সত্যি সত্যি পিওকে টাকে পুনরুদ্ধার করা কি সম্ভব? যখন আহ এরকম সন্ত্রাসবাদী হামলা হয় তখনই এই জিগিরটা ওঠে, বদলার কথা ওঠে। আর বদলার কথা যখনই ওঠে তখনই বলা হয় যে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনতে হবে। তো সেই পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা কি এতই সহজ? খুব সুন্দর ব্যাখ্যা করলেন কলোনেল রাজেন্দ্র ভাদুড়ী, আপনাকে ধন্যবাদ। আগামী দিনে আমরা নজর রাখবো যে এই যে ভারত পাক একটা দেশে একটা যেন যুদ্ধ যুদ্ধ ভাব, পাকিস্তান বলছে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে। আহ ভারতের যিনি ডিফেন্স মিনিস্টার এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা, তারাও খুব তৎপরতার সঙ্গে বদলা নেওয়ার কথা বলছে। দেখার যে সত্যি সত্যি বদলা নেওয়া কি এতই সহজ, আর বদলা কোন বদলা, এটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।